আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কালশি বস্তি। গতকাল রাতে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কালশি বস্তিতে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর কালশি বস্তি। গত কয়েকদিন আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি, এই কালশি বস্তিতেই কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরপর হঠাৎ করে গতকাল রাতে এখানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা এখন পুরোপুরি ছিন্নমূল অবস্থায় রয়েছে। কেউ কেউ বলছে যদি রোহিঙ্গারা বাংলাদেশে থাকতে পারে তাহলে আমরা কেন না। বস্তিবাসীদের এই আবেগ, এই তাড়না মূল কারণ কয়েকদিন পরপরই দেশের বিভিন্ন স্থানের বস্তিগুলোতে অগ্নিকাণ্ড। এই যে বস্তিগুলোতে কয়েকদিন পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, এর পিছনে মূলত কী কারণ রয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। জানিয়ে রাখি, গতকাল রাতে কালশি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর এখন পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করছি, পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু গাড়ি কিন্তু এখানে ছিল, অটো থেকে শুরু করে রিক্সা, এই ধরনের গাড়ি কিন্তু এখানে ছিল। কেউ কেউ বলছে প্রায় 20টার মতো গাড়ি এখানে রাখা ছিল, সেই গাড়িগুলো পুরো ছাই হয়ে গেছে। বাড়ি ধ্বংস হয়েছে, বাড়ি পুড়েছে প্রায় 50 থেকে 100টি। বহু পরিবার আজ ছিন্নমূল অবস্থায়। কেউ কেউ রাত থেকে এখন পর্যন্ত পুরো সকাল না খেয়ে রয়েছে, কেউ কেউ নির্ঘুম অবস্থায় রয়েছে। কোথায় যাবে, কি করবে, তার কোনো ঠিকানা তারা এখনও খুঁজে পাচ্ছে না। বস্তিবাসীদের এমন জীবনযাপন আর কতদিন চলবে তাদের এই কষ্টসাধ্য জীবন?